অনির্বাচিত সরকার দ্বারা সংবিধান সংশোধনের নজির নেই। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য অভ্যুত্থানে কেউ জীবন দেয়নি। আর জনগণের অধিকার ফিরিয়ে দ্রুত নির্বাচন দিতে হবে। এজন্য সুষ্ঠু ভোটের জন্য পরিবেশ তৈরি করতে হবে। শনিবার ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। আরও জানাচ্ছেন ইমতিয়াজ সনি। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলন একদিনে হয়নি। দীর্ঘ 13 বছরে গুম, খুন, নির্যাতনের কারণে এর সূচনা হয়। পরে তারেক রহমানের এক দফায় সেটা পরিপূর্ণতা লাভ করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বৈরাচার শেখ হাসিনা বিদায়ের এক দফা দাবি দিয়েছিলেন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর কোথাও অনির্বাচিত সরকারের সংবিধান সংশোধনের নজির নেই। আরেক সদস্য ডক্টর জাহিদ জানায়, যারা নির্বাচন পেছানোর স্বপ্ন দেখছে তারা সফল হবে না। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। কামিয়াবি হবে আপনারা, অর্থাৎ এই দেশের মানুষ যারা গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে, জনগণের বিপক্ষে যে নির্বাচনকে সুদূর পরাহত করার যারা দুঃস্বপ্ন দেখছেন তাদের দুঃস্বপ্নই থাকবে। বিএনপির প্রয়াত নেতা ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের স্মরণ সভায় দলটির আরেক নীতি নির্ধারক বলেন, জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতেই দ্রুত নির্বাচন দিতে হবে। বাংলাদেশে আমরা যত তাড়াতাড়ি বিপ্লবোত্তর সময়ে গণতন্ত্রে ফিরে যেতে পারি তত বেশি আমরা আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে আকাঙ্ক্ষা, সেটা আমরা পূরণ করতে পারবো। এফডিসিতে বিতর্ক অনুষ্ঠানে যোগ দেয় স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, যথাসময়ে ভোটের জন্য নির্বাচনী পরিবেশ দরকার। নির্বাচনের ব্যাপারে কারো কোনো বাধা আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে নির্বাচনের জন্য যেটা দরকার সেটা হলো নির্বাচনী পরিবেশ, নির্বাচনের প্রস্তুতি এবং জনগণের আকাঙ্ক্ষা। তিনি আরও জানায়, ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে সরকার গঠন করবে বিএনপি। নিন্দা জানাই এটার। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।